এবং আগামীকাল আপনারা জানেন মার্চ ফর গাজা নামে একটা কর্মসূচি আছে, যেটা মূল উদ্দেশ্য এখানে কোনো বিদ্রোহ নয়, কোনো কিছু নয়, সংহতি প্রকাশ। এটা হচ্ছে যে প্রত্যেকে আমরা যাব, আমি আপনাদেরকে যাওয়ার কথা বলছি, উৎসাহ দিচ্ছি। এরপর হয়তো অনেকে বলবেন যে না, এই ধরনের কর্মসূচি রাস্তাঘাটে তো জ্যাম হবে। আরে ভাই, ওদের জীবনই শেষ হয়ে যাচ্ছে, আমাদের ভাইদের জীবনই শেষ হয়ে যাচ্ছে, তাদের সেখানে বসবাসের জায়গা নেই, কোনো খাবার নেই, আর আপনি একটু আধটু যদি সমস্যা হয় রাস্তায় এটুকু সহ্য করে নিতে হবে। বিশাল স্বার্থে, মুসলিমদের বিশাল স্বার্থে একটু সহ্য করে নেন। সম্মানিত উপস্থিতি, তাদের টার্গেট, ইহুদিদের টার্গেট শুধুমাত্র ফিলিস্তিন নয়, বরং তাদের টার্গেট হচ্ছে গোটা মুসলিম বিশ্ব। সুতরাং আমরা যাতে মনে না করি যে আমরা আরামে আছি, আরামেই থাকবো। আজকে তাদের উপরে নির্যাতন আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে কামনা করব, তবে কখনো যাতে মনে ভুলে না যায় যে নির্যাতন আমাদের উপরে আসতে পারে, সেটা ইহুদিদের মাধ্যমে হোক বা যে কোনো অন্য অমুসলিম গোষ্ঠী কর্তৃক হোক না কেন। সুতরাং এখানে আমাদের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টা হয়তো আমাদের মুসলিমদের মধ্যে যেটা বড় ক্ষোভ, সেটা হলো মুসলিম আমাদের শাসকবৃন্দ তারা চুপ কেন। এটা কিন্তু অধিকাংশ আমাদের মুসলিমদের এটা বড় একটা ক্ষোভ। সম্মানিত উপস্থিতি, আসলে মূল বিষয় হচ্ছে যাদের যেটা করণীয়, কারণ এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের ভাইদের জন্য আমরা তেমন কিছুই করতে পারছি না। সাধারণ মুসলিম হিসেবে আমরা কিছুই করতে পারছি না। যদি কিছু করতে পারত, সেটা হলো মুসলিম নেতৃবৃন্দ, তারাই করতে পারতেন। এখন প্রশ্ন হলো তারা একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না কেন, সেটা অনিশ্চুপ কেন, কিছু না হয় করতে পারছে না কিন্তু বিবৃতি দিচ্ছেন কেন? কারণ অমুসলিমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তাদের টার্গেটগুলো, আমি আবার আপনাদেরকে ফিরে নিয়ে যাই ইহুদিদের সে রাসূল ইসলামের যুগের বিষয়। আরবদের গোত্রদের মধ্যে পরস্পর যে যুদ্ধের যে ইতিহাস আমরা জানি, আপনারা জানেন যে ছোট্ট একটা বিষয় নিয়ে তারা কিন্তু পরস্পরের যুদ্ধে কিন্তু লিপ্ত হতো। এই যুদ্ধ লাগানোর পিছনে কিন্তু মূল টার্গেট, মানে পিছনে কিন্তু এই ইহুদিরা ছিল, মূলত তারা ছিল কারিগর। আরবদের পরস্পরের যুদ্ধ কিন্তু লাগিয়ে রাখতো তারা। এমনকি যখন অর্থের অভাবে তাদের পরস্পরের যুদ্ধ বন্ধ হওয়ার অতিক্রম হতো, যখন সম্ভাবনা হতো যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার কারণে টাকা নাই, তখন ইহুদিরা অর্থায়ন করত, টাকা ধার দিত সুদের বিনিময়ে। ওই যে সুদ তাদের বৈশিষ্ট্য ছিল, কড়া সুদে তারা টাকা ধার দিত, বলেন তবুও যুদ্ধ থামানো যাবে না। স্বার্থ কি? স্বার্থ হলো মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব জিয়ে রাখা, যাতে তারা শক্তিশালী হতে না পারে, বা আরবদের মধ্যে দ্বন্দ্ব জিয়ে রাখা। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক স্বার্থ তো আছে। এখনো আপনি দেখবেন, এখনো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইহুদিরা কি মুসলিমদের উপর নির্যাতন করছে, খ্রিস্টানদের সহযোগিতা পাচ্ছে না। যে খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তারা আমাদের প্রতি মানে শত্রুতার দিক থেকে দুর্বল, কেন সহযোগিতা করছে? তার মূল এখানে হলো অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক ফায়দা লুটছে তারা, অস্ত্রের ব্যবসা হোক বা অন্য কোনো ব্যবসা হোক। এক হলো আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা, যে কোনো উপায়ে হোক। আর এক্ষেত্রে আমাদেরও দায় আছে মুসলিম হিসেবে, কারণ আমাদের মুসলিমদের বড় একটা অংশ তাদের ইমানের দিক থেকে বিভ্রান্ত, ইমানের ক্ষেত্রে তাদের মৌলিকভাবে ত্রুটি। দ্বিতীয় হচ্ছে যারা আমাদের ইমানের দিক থেকে আছে কিন্তু ইমানের দিক থেকে দুর্বল আমরা, এই সুযোগটাই তারা নিয়েছে। এই জন্য মুসলিম বিশ্বের মধ্যে তারা দ্বন্দ্ব জিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আমরা কারো জন্য ওজোর পেশ করছি না, তবে এটুকুই বলবো যে প্রত্যেকে তাদের জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করবে, প্রত্যেকেই তাদের জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করবে তাদের দায়িত্বের ব্যাপারে যদি তারা অবহেলা করে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করতে ছাড়বো না, দোয়া করতে ছাড়বো না, আন্তরিকভাবে দোয়া করবো আমাদের মুসলিম নেতৃবৃন্দের জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে মুসলিম করে দেন, তাদের ইমানের দিক থেকে তাদেরকে শক্তিশালী করেন এবং তাদেরকে সাহস দান করেন, তারা যাতে আমাদের মুসলিম ভাইদের জন্য কিছু একটা করেন, ব্যবস্থা নেন। এটা দোয়া করবো আমাদের শাসকবৃন্দের জন্য। প্রথমত তারা যেন মুসলিম হন, প্রকৃত অর্থে ক্ষমতা এবং দুনিয়ার লোভ থেকে তারা বিরত থাকেন। দ্বিতীয় হচ্ছে সাধারণ জনগণ হিসেবে আমাদের করণীয়টা এর আগেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিই, সেটা হলো দোয়া অবশ্যই আমরা করতে থাকব। দেখুন, হয়তো অনেক আমাদের ভাইরা বলেন যে সারা জীবন কি দোয়াই করবেন? দোয়ার থেকে আসলে শক্তিশালী অস্ত্র কি আছে? আসলে দুনিয়াতে শক্তিশালী মাধ্যম আছে?
আল্লাহ রাসূলের যুগে দেখুন তো কিভাবে দোয়ার উপর নির্ভরশীল হয়েছেন তিনি, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, কিভাবে দোয়াকে তিনি সঙ্গী করেছেন। বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে আপনি দেখতে যান, আপনার তো সুযোগ নাই, আপনার যেটা সুযোগ আছে সেটা কেন আপনি হাতছাড়া করবেন? সম্মানিত উপস্থিতি, মুসলিম নেতৃবৃন্দ কিছু করছেন না, কিন্তু আমাদের প্রত্যেকের দোয়া যদি আমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ তাআলার প্রয়োজন আছে ওই সমস্ত মুসলিম ফাসেক শাসকদের প্রয়োজন আছে আল্লাহ তাআলার, তিনি নিমেষে শেষ করে দিতে পারেন না। তাহলে আমরা তাওয়াক্কুল করব না কেন তার উপর? নিরাশ হওয়ার কি আছে? নিরাশ হয়ে বসে থাকলে সমালোচনা করে তো কোনো লাভ নেই। যিনি পারবেন সমাধান করতে, সকল ক্ষমতার উৎস যিনি, সকল শক্তির উৎস যিনি, তার কাছে আমরা কামনা করবো না কেন? তাদের তো প্রয়োজন নাই সমস্ত শাসকদের, তিনি ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন। তাহলে আমরা দোয়াটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আর দোয়াটা যদি কবুল হয়, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? দোয়া কবুল হওয়ার জন্য তো আমাদের আমল লাগবে। এখন তো আপনাকে আমাকে বলতে হবে যে আসুন আপনি পাপ থেকে তওবা করুন, আসুন আপনি সালাত আদায়কারী হন, এটা তো আমাকে বলতে হবে। এটা বললে আবার অনেক রাগ করে। আপনি যদি সালাতই না পড়েন তা আল্লাহ আমার দোয়া কবুল করবে কি করে? এটা ভুল কথা কেন হবে? এই সময় তো আমি আপনাকে মনে করাই দিব, কারণ আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ঈমানদারদেরকে সাহায্য করবেন, কাফেরকে তো উনি সাহায্য করবেন না। কাফেররা বিজয় লাভ করতে পারে, তারা যুগে যুগে বিজয় লাভ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তো বিজয় দান করবেন মুসলিমদেরকে, মুমিনদেরকে। তো যে ইবাদতটা ছাড়া আমি ইসলামে প্রবেশ করতে পারবো না, সেটাকে আপনি অবহেলা করবেন কি করে? অনেকে বলে থাকেন যে সালাত আদায় না করলে মুসলিম হবে না, এটা হলো হাম্বলীদের ফতোয়া। আমাদের কিছু ভাইয়েরা, আমি তাদের মুখেও শুনলাম, দিন চর্চা করে তারা এই কথা বলল। আরে বাবা, হাম্বলীদের ফতোয়া কেন হবে এটা? আপনি যদি একটু চিন্তা করেন, স্পষ্ট ফতোয়া তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, রায় দিয়ে গেছেন, তারপরে তার কারো ফতোয়ার প্রয়োজন হয় না আসলে। হ্যাঁ, ইমামদের মধ্যে মতভেদ আছে, এক ওয়াক্ত পরিত্যাগ করলে হবে কিনা, সারা জীবন পরিত্যাগ করলে হবে কিনা, অলসতা বশত পরিত্যাগ করলে কাফের হবে কিনা, অনেক কথা আছে, কিন্তু আমার এত কথার তো প্রয়োজন নাই।